পূর্বঘাট পাহাড়ের কোলে দারিংবাড়ি এক শান্ত স্নিগ্ধ গ্রাম, যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করতে কোনো কার্পণ্য করেনি। আজ দারিংবাড়ি লোকালে এরকমই অজস্র জায়গার মধ্যে কিছু মণিমাণিক্যকে খুঁজে দেখা, যা এক কথায় আমাদের টপ পিকস। আপনারা এখানে এলে যা কোনো মতেই মিস করবেন না। তাহলে শুরু করি। গুড মর্নিং। আর আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি আমি দেবশ্রী আর আমি অভিক। আজকে চলছে আমাদের দারিংবাড়ির আশেপাশে সব ঘুরে দেখার পর্ব। তো চলুন, গাড়ির কাছে এসে গেছি, উঠে পড়লেই হলো। সঙ্গে থাকুন, অনেক গল্প আছে, অনেক জায়গা ঘোরার আছে। চলুন তাহলে আজকের দিনের ট্রিপ শুরু করা যাক। আজকে হচ্ছে লোকাল সাইট সিইং দারিংবাড়ির। আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে আমি একটু পেট্রোল ভরাবো, তারপরে অন্য কোথাও যাব। আমরা তেল ভরাবো, ওকে? কারণ এটা খুব রিমোট জায়গা, কিন্তু এমন না যে 5-10 কিলোমিটার দূরে দূরে হাইওয়ের ওপর প্রচুর পেট্রোল পাম্প আছে, সেটা একদমই না। কাজেই এগুলো খেয়াল রাখতে হয়। একটা কোথাও চলে গেলাম, তারপর দেখা গেল যে রানিং লো অন ফুয়েল, সো ইয়া, প্রথমেই ভরিয়ে নেওয়া দরকার। তাহলে শুরু করা যাক যাত্রা। জয় মা। আমাদের এই রিসর্টটা কিন্তু পাহাড়ের ওপর থেকে একটু নিচে এসে নামতে হয়। মানে কালকে আমরা অনেকটা হিলের ওপর উঠেছি, আবার রিসর্টে ঢোকার ঠিক আগে আবার পাহাড়ের আবার নেমেছি। কাজে এখন যখন আবার স্টার্ট করছি, আবার পাহাড়ের ওপরে হিলে আপে ওঠা। দেখুন, বলতে বলতে অনেকটা আপে উঠেও এলাম, দূরে ভ্যালিটা নিচের দিকে দেখা যাচ্ছে। আর আজকে আমরা যে জায়গাগুলো কভার করব, এগুলো কিন্তু সব একদম লোকাল অফ দারিংবাড়ি। মানে কোনোটা 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 বা ম্যাক্সিমাম 40 কিলোমিটার দূরে। তো ইন অ্যান্ড অ্যারাউন্ড দারিংবাড়ি এই ছোট ছোট জায়গাগুলোই আজকে ঘুরে দেখার। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই সিনিক ড্রাইভটা এনজয় করার। ব্যাস, যা যা দেখবো সবকিছু তো দেখাবোই আপনাদেরকে। আমরা প্রথমে ভেবেছিলাম যে রিসর্ট থেকে বেরিয়ে যে দারিংবাড়ির মেইন চকটা, চক থেকে লেফটে যাব। ওখানে হচ্ছে একটা এমু স্যাংচুরি আর লাভার্স পয়েন্ট, মানে একটা ওয়াটারফল আছে। চকটাতে আসতে গিয়ে যেটা দেখলাম যে ওখানে স্ট্রাইকে বসেছে আজকে মানুষজন। তো জাস্ট চকটা দিয়ে আমরা কোথাও ডানে বাঁয়ে কোথাওই যেতে পারবো না। কিন্তু ওই চকটা আমরা যেটুকু জানতাম, মানে চকটা একটা যা হয় একটা শহরের, মানে দারিংবাড়ির মেইন টাউন যেটা, ওখান থেকেই ডান দিকে বাঁ দিকে সোজা সব দিকে হচ্ছে যাওয়ার রাস্তা, এবং লোকাল আশেপাশের ঘোরার জায়গাগুলো সব ওইটাই। ওইটুকু জায়গায় মোড়টাতে স্ট্রাইক করে রেখেছে, তার জন্য আমাদেরকে আবার একটুখানি ওই পাহাড়ের ঢালের মধ্যে দিয়ে ব্যাকে এসে গাড়িটা ঘুরিয়ে নিয়ে একটু বাইপাস করে, যাই হোক, এখন আমরা বাঁ দিকে না গিয়ে ফার্স্টে ডান দিকেই যাবো ঠিক করলাম। অভিক বললো ঠিক আছে, তাহলে ব্যাক যখন হচ্ছি তাহলে আগে ডান দিকের রুটটা ঘুরে আসি। তো সেই মধ্যেই আমরা ঠিক করলাম তাহলে আগে মৃদুবান্ধা ওয়াটারফল চলে যাই। ওটা 15-20 কিলোমিটার আমাদের হোটেল থেকে। এখন তো 12 কিলোমিটার দেখাচ্ছে, আর মিনিট 20 লাগবে। আমরা 11:20 নাগাদ বেরিয়েছিলাম। এই ব্যাপারটাতে আমাদের 10 মিনিট মতন সময় নষ্ট হলো। আজকে যা যা কিন্তু ঘুরবো আমরা সব লোকাল, কাছাকাছি, মানে কোনোটা 10 মিনিট, 5 মিনিট, দুটো পাশাপাশি জায়গা এরকম। এখন যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, কি সিনিক, কি অপূর্ব রাস্তাটা আপনাদেরকে দেখাই। দেখুন, ডান দিকে কিন্তু অলরেডি পাইন ফরেস্ট চলছে আমাদের, ডায়ে বায়ে। আমরা পাইন ফরেস্টেও যাব, কিন্তু আগে মৃদুবান্ধা ওয়াটারফলটা ঘুরে আসি। এর আগের এপিসোডটাতেও আপনারা দেখেছেন এইরকম গরুর পাল রাস্তায় কিন্তু প্রচুর, এবং এদেরকে বাঁচিয়ে আমাদেরকে ড্রাইভ করতে হচ্ছে, এদেরকে আগে জায়গা ছেড়ে দিয়ে, এরকম একটা ব্যাপার। কিন্তু রাস্তাটা অসাম। আমরা এখন পাঙ্গালির মধ্যে দিয়ে চলছি। এখানে কিন্তু একটা ওয়াটারফলও আছে, পাঙ্গালি ওয়াটারফল। আর রাস্তায় অন দ্য ওয়েই পড়বে আপনার পাঙ্গালি ভিউ পয়েন্ট। এই পাঙ্গালি ভিউ পয়েন্টে আমরা অবশ্যই দাঁড়াবো একটু যাওয়ার পথে, কিন্তু এখান থেকে যে ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে দেখুন। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা তো শহরে একদমই এসি ছাড়া গাড়ি চালিয়ে অভ্যস্ত নই, কিন্তু এখানে কাঁচ নামিয়ে সুন্দর চালানো যাচ্ছে গাড়ি। কারণ এক তো পাহাড়ে হিলে ওঠা, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো পলিউশন নেই। মানে
একদম এরকম, মানে না কোনো গাড়ি ঘোড়া আছে, হ্যাঁ একটু যেখানে রাস্তায় কাজ হচ্ছে হয়তো একটু ধুলোবালি উঠছে, বা সামনে আরেকটা গাড়ি কখনো সখনো চলে এলে তখন হয়তো একটু ধুলো উড়িয়ে গেল। আদারওয়াইজ মানে এটাও একটা এক্সপিরিয়েন্স যে গাড়ির কাঁচ নামিয়েও যে গাড়ি চালানো যায়, মানে সত্যি। এই রাস্তাতে ড্রাইভ করার মজাটা সত্যি অসাধারণ। তো রোজকার রাস্তা ড্রাইভ করার পর যখন মাথায় চুল ছিঁড়তে ইচ্ছা করে, তখন এইসব রাস্তাগুলোই মানে একটু সাহস যোগায় বেঁচে থাকার, অক্সিজেন দেয়, অক্সিজেন and you দেয়। should thank me for that. না, আমি কখনো সেটা তো অস্বীকার করি না, আমি তো ড্রাইভার। বাই দ্য ওয়ে, এটা কিন্তু অভিকের প্রথম অ্যাসাচ হিল ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এর আগে টুকটাক আমরা একটু অযোধ্যা হিলসে উঠেছি, তাই না? সেটা খুব সামান্য, না এটা আছে না, খুবই সামান্য। আর হ্যাঁ, রাঁচি পাত্রাতু পাত্রাতু আছে, পাত্রাতু ভ্যালি, কিন্তু সেটার থেকে এটা বেশি হিল না? এটা অনেক বেশি, এটা অনেক বেশি হিল। মানে সো কল্ড হিল ড্রাইভিং বলতে গেলে এটাই আমাদের, আই উড সে এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো সেই কারণে আমরা একটু স্কেপটিক্যালও ছিলাম যে কিরকম হবে না হবে, রাস্তা কিরকম হবে, আমরা সত্যি পারবো তো। তো রাস্তা তো এই যে যেরকম আপনাদের দেখাচ্ছি, আর এই ড্রাইভ দারুণ। এই এখন আমরা সেই বিখ্যাত ইন্টেস্টাইন ধরে ধরে এগোচ্ছি, মানে পুরো হেয়ারপিন বেন্ড, পুরো হেয়ারপিন বেন্ড, পরপর পাহাড়ে পুরো অনেকগুলো। উঠছি এখন, আপ হিলে আমরা যাচ্ছি। এই দেখুন, এই যে পুরো ইউ টার্ন গুলো রয়েছে। আর আরেকটা বেশ জিনিস আমি বুঝলাম, কালকে আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম আমার এসিটা অন ছিল, এখন আমি এসি অফ করে চালাচ্ছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এসি অনে আমার একটু অসুবিধাই হচ্ছিল, মানে আমার গাড়িটা টানতে পারছিল না সেকেন্ড গিয়ারে, কিন্তু এখন এসি অফ করে দিব্যি টানছে। এটা আমাদের এইগুলোই হচ্ছে এক্সপিরিয়েন্স, এগুলো এগুলোই চালাতে শেখা, চালাতে এগুলোই বোঝা শেখা। যায়। আচ্ছা, আমরা একটা জায়গায় যাচ্ছি, 3 কিলোমিটারের মধ্যেই পড়বে, জায়গাটার নাম দাসিংবাড়ি। মানে দারিংবাড়ি থেকে আমরা এখন দাসিংবাড়ির দিকে যাচ্ছি, which is 3 কিলোমিটার এখান থেকে। আর রাস্তাটা আহা, এই দেখুন, বলতে বলতেই আমরা পুরো এই হিলটার টপে চলে এলাম। এটাই হচ্ছে ওই পাঙ্গালি ভিউ পয়েন্টটা যেটা বলছিলাম। এখান থেকে ভিউটা তো আপনাদেরকে দেখাবোই। আমি এবার এই ভিউ পয়েন্টটাতে একটু ভিউটা এনজয় করে তারপর আবার এগোবো। চল একটু সামনের দিকটা থেকে দেখে আসি কিরকম লাগছে। চলো, ভিউটা তো দারুণ। লোকে বলে দারিংবাড়ি হাইপ, দারিংবাড়িতে কি আছে, ওই জায়গাটাতে হয়তো কিছু নেই, বাট এই যে রোডটা, এই যে ভিউ গুলো, এগুলোই মেন। আর না, সব থেকে বড় কথা হচ্ছে যে কিছু নেই ওখানে, কিছু নেই, কিছু দেখার নেই, এটা তো ডিপেন্ড করে দেখনে ওয়ালোকে উপর, তাই না? কি দেখতে চাও? কেউ যদি জু দেখতে চায়, মিউজিয়াম দেখতে চায়, সিটি ঘুরে দেখতে চায়, তাদের জন্য এই জায়গা নয় না, তাদের সেরকম জায়গাতেই যাওয়া উচিত। কিন্তু আপনি যদি এইরকম র নেচারকে এনজয় করতে চান, তার জন্য তো দারিংবাড়ি একেবারে আদর্শ জায়গা আমি একদম। বলবো। আর দারিংবাড়ি হচ্ছে পিওর ল্যাদ, মানে সন্ধ্যেবেলার পর কিচ্ছু করার নেই, একদম একদম ল্যাদ। এই দেখুন ভিউ পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে আছি, পেছনেই আমাদের গাড়িটা। এই যে এখান থেকে দাসিংবাড়ি ছাড়িয়ে এইখানে মৃদুবান্দা ওয়াটারফলের দিকে ঢুকতে হবে। কত টাকা নেবে দেখি। कितना है दादा? 50? কার জায়গা না। থ্যাংক ইউ। এই যে ওয়াটারফলের রাস্তা, এখানে দাঁড়িয়ে আছে, 50 টাকা করে নিচ্ছে, নিয়ে এক একটা গাড়িকে ছাড়ছে। এখান থেকে একটু অফ রোড হওয়া আর কি, একদম মাটির রাস্তা, কিন্তু গাড়ি তো যাচ্ছে। এই ওয়াটারফলের এখানে আমরা নামলাম হাই রোড, মানে মেন রাস্তা থেকে ডান দিকে একটু
গাড়ির অবস্থা খুবই খারাপ। মেন অফ রাস্তা রোড হয়ে এসেই পুরো মাটির রাস্তা এরকম, আর এই দিয়ে জায়গাটা এখানে এসে পার্ক করা হলো পার্ক গাড়িটা। করাটা একটু চাপের, কিন্তু ঠিক আছে, মানে প্রচুর গাড়ি, এই প্রচুর দেখুন। গাড়ি। এবং বাস ফাস নিয়ে সব নিয়েই ঢুকেছে লোকজন, প্রচুর গাড়ি। আবার বলছে 1 ঘন্টা নাকি লাগবে আমাদের ওয়াটারফল দেখে আসতে। জানি না আমি কত দূরে ওয়াটারফলটা। একটু দূর তো হয়, নরমালি এগুলো হ্যাঁ, একটু মানে দূরে হয়, ওয়াটারফলটা একটু তো হাইকিং করতে হবে, একটু করতে হবে, নামতে হবে, মানে এটা সব জায়গার রুল। সব জায়গাতেই। হ্যাঁ, ওয়াটারফলের যদি বেসটা অব্দি পৌঁছাতে হয় তাহলে তো একটু করতেই হবে। যাই হোক, চলুন দেখি। পেছনে দেখতেই পাচ্ছেন কত গাড়ির লাইন, ভরপুর গাড়ি। তার মধ্যে আজকে প্রচুর পিকনিক পার্টিও হ্যাঁ, পিকনিক পার্টি এখানে থাকার চান্স কম, এসে তবে থাকবে দেখা যাক, হয়তো। মানে শিওর নই আমি। এখানে অনেক সারি দিয়ে দোকানপাট, এই অবধি এখানে পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে আছে সারি সারি। আমাদের গাড়িটা তো অনেকটা পিছন দিকেই লাগানো হলো। আর এইবার শুরু হলো এখান থেকে যাত্রা, ওয়াটারফলের দিকের সিঁড়ি যাত্রা। ভাঙা। চলো চলো, গুনতে থাকো কটা সিঁড়ি। আমরা বেশ অনেকটা সিঁড়ি দিয়ে নামছি আপাতত হাইকিং করে। এবার মানে সকাল সকাল এই জিনিসগুলো বেশ ভাল লাগে, তবে অনেকটা রাস্তা, এখন নামছি, এরপর ওঠার উঠতে সময় হবে। অবস্থাটা খারাপ হবে। দেখাচ্ছি আপনাদের ট্রেলটা কিরকম দেখুন। এইরকম হাইকিং এর দিনে, আশেপাশে ঘোরার দিনে কিন্তু সবসময় মাস্ট হচ্ছে একটা ভালো ওয়াকিং শু পরা। আমরা ওরকমই পরেই আজকে এসেছি, কোনো অসুবিধা হয়নি। আওয়াজ তো ঝর্ণাটার অনেকক্ষণ থেকেই পাচ্ছি। এইবার আমরা ফাইনালি এসে গেছি। চলুন দেখাই আপনাদের। এই যে আমাদের ঠিক পেছনে হচ্ছে ওয়াটারফলটা। এই দেখুন, অনেক লোকজন আছে, তারা প্রায় স্নান করবো করবো অবস্থা হয়ে গেছে। এগুলো সেটাই মজা না, লোক যখন মানে দেখে আর সামলাতে পারে না। ওয়াটারফল দেখে এবার আমরা চলেছি আবার গাড়ির দিকে, পার্কিং এ যাব। পার্কিং থেকে আরো পার্কিং দুটো, অবধি যেতে এখনো অনেক কষ্ট আছে। না এটা সেরকম যতটা কষ্ট নয়, নেমেছি, এটা সেরকম কষ্ট না আছে বলে নামার মনে হয় সময় না। কষ্ট ছিল না, না কিন্তু মানে এখন ওঠার সময় তো এটা হবে কষ্ট। এটা ডিপেন্ড করে লোক কতটা ফিট বলবো না, বাট এই ধরনের ট্রেকিং এর কতটা এক্সপিরিয়েন্স আছে। এটাকে ট্রেকিং বলে অপমান করা ট্রেকিং এর। হ্যাঁ, ট্রেকিং নয়, বাট সিঁড়ি ভাঙতে হবে। এই ডিস্টেন্সটা কভার করা আমার মনে হয় না আমাদের পক্ষে খুব একটা চাপের হবে, কারণ আমাদের এর আগে 2-3টে এক্সপিরিয়েন্স আছে এই ধরনের। বালিতে লেকে লেকে ওয়াটারফল, তারপরে তেগেনুঙ্গান ওয়াটারফল, তাছাড়া আমরা মরিশাসে পুরো নেচার পার্ক হেঁটে কভার করেছি। যদিও ওখানে গাড়ি বাইক দুটোরই অপশন ছিল, বাট আমরা হেঁটেই কভার করেছিলাম করেছি। পুরো সেই গোটা ভিডিও কিন্তু নেচার আমাদের পার্কটা। চ্যানেলে আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আমাদের মরিশাস সিরিজ খুব ডিটেইলে কভার্ড আছে, অবশ্যই দেখে নেবেন যদি এখনো না দেখে থাকেন। আর আজকের এই হাইকটা মানে তেগেনুনগানটা বলো বালির অনেক বেশি, অনেক অনেক বেশি হাইকিং তেগেনুঙ্গান, ছিল। ইভেন লেকে লেকেও অনেকটা। লেকে লেকে তো সিঁড়ি ছিল না, লেকে তেগেনুঙ্গানের লেকেতে থেকে মানে ট্রেলটাই এঁকে বেঁকে হুম এরকম জঙ্গলের মধ্যে দিয়েই নামছে, এরকমই। কিন্তু সিঁড়ি এতটা নেই, না, সিঁড়ি নেই। সিঁড়ি অনেকগুলো। তাই চলুন চলছি, এখানে হাঁপ যা ধরেছে। একটু তো ধরবে, ওটা তো নরমাল। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠলাম, আরো অনেক উঠতে হবে। এখানটা দেখুন, বাতাবি লেবুর গাছে কিরকম ভাবে খেয়ে আর ফলের খোলাগুলোকে সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। এগুলো প্রবাবলি ভামের কীর্তি। হ্যাঁ, আর এখান থেকে হলুদের গন্ধ, কাঁচা হলুদ। তো আমরা আজকে এখন চলে এসেছি পাইন ফরেস্টে। নেক্সট স্টপ। এদিকে সারা দুনিয়া জুড়ে এখন পিকনিক চলছে, যেদিকেই তাকাচ্ছি পিকনিক, ছোট ছোট গ্রুপ এসছে সব। হ্যাঁ, আর যেদিকেই তাকাচ্ছি পাইন বন, তো সেই জন্য আমরা ভেবেছি যেখানে পিকনিক পার্টির ভিড়টা নেই সেদিকটা একটু ঘুরে বা দেখবো, অ্যাটলিস্ট একটু কম, সেই জায়গাটাতে বরং যাই। চারিদিকটাই পাইন বন, সব দিকটাই সুন্দর, একটা কোথাও গেলেই হলো।
বলতে খারাপ লাগলো, মানে আমি মোটামুটি পৃথিবীর 7টা দেশ এখনো পর্যন্ত আমার ঘোরা, কিন্তু সত্যি আমার যেটা মনে হয় ভারত অনেক দেশের থেকে অনেক বেশি তার ন্যাচারাল রিসোর্সেস আছে, কিন্তু আমরা এই জিনিসগুলোকে নষ্ট করি। এই জায়গাটা যদি একটু ডেপথে ঘুরে দেখেন, বিয়ারের বোতল ভাঙা, মদের বোতল ভাঙা বিভিন্ন জায়গায়, এবং ভাঙা কতটা এগুলো মানে ক্ষতিকারক এটা বোঝে না মানুষ। যদি এইগুলো মানুষ বুঝতো আমাদের দেশে, আমাদের দেশ পৃথিবীর সত্যি শ্রেষ্ঠ দেশ। এগুলো যবে মানুষ বুঝবে, আমরা পিকনিক করে গেছে এখানে, তার সমস্ত ওয়েস্ট ফেলে গেছে, অথচ জায়গাটা যে কত সুন্দর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু মানুষই এইগুলোকে নষ্ট করে। পশু পাখি নেচার সবকিছুকেই ধ্বংস করে ফেলছে মানুষ। কাঁচের বোতল ভাঙা পড়ে আছে, খালি পায়ে একটা লোক এলে তার পা কাটবে। কত পশু পাখি, কুকুর বেড়াল এদের তো এইভাবেই হয়, তারা মরে যাবে। সত্যি ভাঙা বোতল সব পড়ে আছে। এই শীতকালের এই সময়টা, এটা তো পিকনিকেরই টাইম, মানুষজন যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে। এটা আমরা আগে পুরুলিয়াতেও গিয়ে দেখেছি, বলো, পুরুলিয়া, রাঁচি, ঝাড়খণ্ডে, মানে যেখানে গেছি, ইভেন এখানে ওড়িশাতেও এসে এরমই দেখছি, যেখানে মানুষ একটু জায়গা পেয়েছে পিকনিক করতে বসে পড়েছে। খুব ভালো কথা, কিন্তু তার জন্য এই জিনিসগুলো করার তো কোনো দরকার নেই। এবার আমরা ঠিক ওই আমরা আগের যেখানে ছিলাম তার উল্টো দিকে একটা পার্ক আছে পাইন ফরেস্টের, সেখানে এলাম। সেই জায়গাটা অপেক্ষাকৃত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পার্টির ছড়াছড়ি বেশি বোতল ফোতল ভাঙা চোখে পড়েনি, কিন্তু পিকনিক পার্টির এখানে ছড়াছড়ি। কিন্তু শুধু যদি প্রকৃতিকে এনজয় করতে হয়, জায়গাটা খুব সুন্দর। মানুষই প্রকৃতিকে ধ্বংস করে 100বার। এটা তো মানে সব জায়গায়, শুধু ভারতকে বলে লাভ নেই, এটা সব জায়গায়। শব্দ দূষণ, সব রকম দূষণ, এত জোরে গান বাজানোর কি যে মানে হয় কোনো জায়গায় গিয়ে, আমি সত্যি বুঝি না। এটা আমরা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি, সব জায়গায়, পুরুলিয়াতে, মন্দারমণি বলো, তুমি একটা রিসর্টে চলে যাও, সারা সন্ধে গাক গাক করে লাউড স্পিকারে একেবারে গান বাজছে, মানে পরিবেশটা যে শান্তি সিরিন যে ভাবটা, সেটা পুরো নষ্ট করে দেওয়া হয়। পাইন ফরেস্ট ঘুরে এবার আমরা এসে গেছি বিভিন্ন স্পাইস আর কফি প্ল্যান্টেশন দেখতে। 10 টাকা করে দুজনের টিকিট, 20 টাকা লাগলো। 20 টাকা লাগলো। এই দেখুন এখানে বিক্রি হচ্ছে এইসব স্পাইস। এই যে কফি গার্ডেনে ঢুকেই কিন্তু এগুলো সমস্ত সব কফি গাছ চারিদিকে। কফির সাথে সাথে এখানে স্পাইসের মধ্যে ইয়েও রয়েছে, তোমার ব্ল্যাক পেপার, দেখেছো? হ্যাঁ, লেখা রয়েছে কিন্তু কফি অ্যান্ড ব্ল্যাক পেপার গার্ডেন। কফির সিড গুলো এখন আর দেখা যাচ্ছে না, খুব ভিতরে অল্প কিছু সবুজ সবুজ কাঁচা অবস্থায় দেখা যাচ্ছে, তোলা হয়ে গেছে খুব সম্ভবত, কারণ কফি তোলার একটা সিজন থাকে না, সময় থাকে। ভালো লাগছে কিন্তু হাঁটতে, ভালো লাগছে না? শীতের সকাল বলা যায় না, বেশ আলো ছায়ার মধ্যে দিয়ে হাঁটছি, অল্প গরম লাগছে কিন্তু খারাপ লাগছে না, কারণ ছায়াটা আছে বলে আরাম লাগছে। ছায়াটা না থাকলেই পুরো রোদ থাকলেই হয়ে গেছে, যার জন্য পাইন ফরেস্টটাও ভালো লাগলো, কারণ পাইন গাছের ছায়া না, পাইন ফরেস্টের থেকে এই জায়গাটা অনেক বেশি ভদ্রসভ্য, সামনে পুলিশ বসে আছে, অ্যাট লিস্ট মানে ক্লিয়ার, মানে এখানে নোংরামোর জায়গা নেই। এই যে এখানে পুরো ব্ল্যাক পেপার গাছ পেঁচিয়ে উঠেছে গাছটাকে, এই বড় গাছগুলোর গায়ে জড়িয়ে রয়েছে একদম, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে শান্ত সুন্দর। এই তো এইখানে দেখা যাচ্ছে কফি বিনস শুকানো হচ্ছে, পুরো কফি বিনস গুলো এবার বোঝা যাচ্ছে, এই তুলে ফেলেছে, ওই জন্যই আমরা গাছে দেখতে পাচ্ছিলাম না, সব তোলা হয়ে গেছে, গ্রিন থেকে রেড হয়ে আস্তে আস্তে এরকম পুরো ব্রাউন হয়ে যায়। আসুন, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই যে দারিংবাড়ি ক্যাফে এখানে, আর তার ওই পাশটাতেই রয়েছে আবার কিডস জোন, বাচ্চাদের পার্ক মতন একটা জায়গা রয়েছে, বেশ ভালো। এখানে ক্যাফেতে কফি খাবে নাকি? খাবো কফি, তার মধ্যে আরো পাউডার মিশিয়ে এক্সট্রা স্ট্রং বানানো হচ্ছে এটাকে। বাহ, 20 rupees কফি।
কেমন? যেরকম কফিকে আমরা অভ্যস্ত সেরকম নয়, অন্যরকম। একটু অন্যরকম। আমি বললাম না ফিল্টার কফি আলাদাই হয় খেতে, যতই যাই বলো। তবে ওই আর কি, একটা জায়গায় এলাম, সেখানকার কফিটা খেয়ে দেয়। সেই লোকাল কফি টেস্ট করা। সামনে একটা টোল গেট আছে, 1 কিলোমিটার আগে থেকেই এটার বোর্ড রয়েছে, কিন্তু খুব সম্ভবত এটা এখনো অ্যাক্টিভ হয়নি, নন অপারেশনাল। আর কয়েকদিন পরে এলে আবার এই রাস্তাতেও টোল দিতে হবে। আমরা এসে গেছি এমু গার্ডেনে। তো এখানে এমু পোষা হয়, তো চলুন দেখা যাক এমু পার্ক। এমু পার্কটা কিরকম। ওই যে এমু পাখির দেখা মিলেছে। ওই। তোমাকে পাত্তা দিল না তো গো? না, কিরে একটু পোজ দে আমাদেরকে। ওর জন্য তো কিছু খাবার দাবার নেই গো। এই জায়গাটা কিন্তু যেরকম দেখলেন খুব সুন্দর সাজানো গোছানো, চাইনিজ ল্যান্টার্ন দিয়ে সাজানো, ওদিকে গার্ডেন আমব্রেলা মতন করা আছে, নিচে বসুন, বসে খাবার দাবার খাওয়া যায়, একটা রেস্টুরেন্ট। আর এই পাশটাতে রয়ে যাবে একটা কিডস পার্ক, বাচ্চারা সুন্দর খেলাধুলা করছে। সব জায়গাতেই কিডস পার্ক রয়েছে, ইনফ্যাক্ট ওই ক্যাফের ইয়েটার মধ্যেও বলো, কফি হ্যাঁ, কফি প্ল্যান্টেশনের গার্ডেনের মধ্যেও ছিল। মধ্যেও, কফি প্ল্যান্টেশনের মধ্যেও দেখলাম একটা ছোট্ট মতন কিডস পার্ক রয়েছে। তো বাচ্চাদের এলে ভালোই সময় কাটবে আর কি। এখানে এমনি টেন্টও রয়েছে থাকার জন্য। দেখি যদি কোথাও খবর পাই যে এগুলোর রেন্ট কিরকম, সেটাও আমি বলে দেবো। এখানে যদি কেউ থাকতে চায় এমু ফার্মের ভিতরে। এমু ফার্মের ভেতরে থাকা। লাভার্স পয়েন্টের এন্ট্রি গেটে এখানে 50 টাকা, সব জায়গায় এরকমই। আর 900 মিটার দেখাচ্ছে লাভার্স পয়েন্ট, আর যেখান থেকে অফরোড হলাম এইরকম রাস্তা। এবার 950 মিটার এই রাস্তায় চলতে হবে। এই আমরা এখন নামলাম লাভার্স পয়েন্টে। তো চলুন দেখা যাক লাভার্স পয়েন্টটা কিরকম, কি আছে লাভার্স পয়েন্টে। একটা ছোট্ট ওই ওয়াটারফল আছে, মানে পাহাড়ি নদী যেরকম বয়ে যায় সেটাই বয়ে যাচ্ছে, আর খুব সিনিক জায়গাটা। আমি ছবি টবি যা দেখেছি, আমি দেখতে পাচ্ছি জায়গাটা সত্যি সিনিক। চলুন দেখুন এখানটাতে এবারে একটুখানি জল পেরিয়ে আমাদেরকে যেতে হবে এরকম ভাবে, মানে জলের ওপর দিয়ে এরকম ব্যাপারটা করা একটা। কি সুন্দর, মানে মানুষজন এসে পিকনিক করছে, ক্যাচরা করছে, নোংরা করছে, যা করছে করছে, বাট নেচার ইজ বিউটিফুল। একটা পাহাড়ি নদী সুন্দর বয়ে চলেছে, আর এই যে রকের যে ফরমেশনটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। চলুন একটু গিয়ে বসি এখানটায়, রোদটাও এদিকে ঢলে পড়েছে পাহাড়ের কোলে, দারুণ লাগছে। তোমার আজকে সারাদিনের এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা কেমন? আজকে ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ। মানে প্রত্যেকটা জায়গায় রাস্তা ফাঁকা, শুনশান, আর রাস্তার বিউটি অসাধারণ। তো মানে যদি আপনাদের কারোর মনে কোনো ভয় থেকে থাকে আমাদের দেখে সেটা কাটিয়ে ফেলতে পারেন পাহাড় ড্রাইভিং নিয়ে, আমি দারিংবাড়িকে পাহাড় এখনো বলছি না, কারণ এখনো আমি সেরকম কিছু ফেস করিনি। কালকে হয়তো ফেস করব ফেরার পথে। তো রাস্তা খুব ভালো, খালি একটু যদি স্পিডে আপনি কন্ট্রোল রাখতে পারেন কোনো চাপ নেই। রাস্তা খুব সুন্দর, খুব মানে যেরকম দেখালাম আমি রাস্তা, মানে একদম প্রপার সাদা দাগ কাটা, মাঝখানে মানে দুটো লেন প্রপার, কোনো অসুবিধে নেই। আর এত কম গাড়ি, মানে অ্যাটলিস্ট আজকে আমরা যেই রুটে ঘুরলাম, একদম আজকে এবং কালকেও যে রুট দিয়ে এসেছি, কালকেও যেই রুটটা দিয়ে এসেছি, গাড়ি প্রচন্ড কম। কথা যেটা আমি আবারও বলবো যে দারিংবাড়ি লোকে বলে কিচ্ছু নেই, কিছু আরে ওভার হাইট কি আছে এমন,
আই উড সে মানে এক্সপেকটেশনটা সঠিক রাখতে হবে এরকম জায়গায় এলে। তবে এই সব জায়গায় যারা ট্রেনে আসে, অনেকেই প্রচুর মানুষই ট্রেনে আসে, আপনারাও আসতেই যারা পারেন। ট্রেনে আসবেন তারা যেটা করবেন হচ্ছে যে ট্রেনে যদি আপনারা রাস্তা এনজয় করতে চান তো হ্যাঁ আপনি ব্রহ্মপুর ব্রহ্মপুর বা থেকে এলে এ থেকে ব্রহ্মণীগাঁওয়ের রাস্তাটা যেটা দিয়ে আমরা ব্রহ্মণীগাঁওয়ের এসেছি, রাস্তাটা দ্যাটস দিয়ে আ সিনিক রোড। সেটাও অনেকটা, ব্রহ্মপুর থেকে ব্রহ্মণীগাঁও হয়ে দারিংবাড়ি ঢুকলেও অনেকটা রাস্তা, সেক্ষেত্রেও এনজয় করা যায় ড্রাইভটা, তাই না? একটা এনজয় করা যায়। ড্রাইভ বলুন বা একটা গাড়ি ভাড়া করে আপনি যদি আসেন তাতেও আপনার কোনো মানে নিজে ড্রাইভ না করলেও ইউ ক্যান মানে এনজয় দ্য ভিউ। তো অল অ্যাবাউট দ্য সিনিক রোড। এই আজকের দিনে আমরা যেই জায়গাগুলো ঘুরলাম, সকাল থেকে আপনারা দেখলেন, আমরা লাস্ট লাভার্স পয়েন্ট দেখে এবার তো ফিরে যাচ্ছি। আজকের দিনের মতন মোটামুটি সমাপ্তি টেনে এনেছি। তবে হ্যাঁ, মানে আমি তো বলবো যে অ্যাকচুয়ালি উই আর প্রিভিলেজড যে আমরা যারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বা বাইক নিয়েই ধরুন আপনারা যারা বেরিয়ে পড়েন, মানে এই এক্সপিরিয়েন্সটা আলাদাই। মানে এটার সাথে তো সত্যি তুলনা হয় না। এইরকম রাস্তায় বছরে এরকম কয়েকটা ট্রিপ, খাওয়া দাওয়া মস্তি, আর কি চাই? আর কি চাই। আজকের দিনের মতন শেষবার আর একবার দাঁড়ালাম। জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে একটা ভ্যালির ভিউ পাচ্ছি আমরা। অ্যামেজিং জায়গাটা। পিছন দিকটা দেখুন, পুরো গাছের মানে লম্বা লম্বা গাছের ফরেস্ট একদম। আর সামনেটায় দেখাই, দেখুন ওইটা হচ্ছে উড়িষ্যার এই ইকো দেখুন। ট্যুরিজম মানে ওটিডিসির ইকো ট্যুরিজমের প্রপার্টি। ওগুলো টেন্ট আছে ওখানে, আর এখানে এই ভ্যালির view। ভিউটা দেখুন, মানে এটা অ্যামেজিং লোকেশনে অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা। ইনফ্যাক্ট আমরা এটাতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি কিছু অ্যাভেলেবল ছিল না এই টাইমের জন্য। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, অ্যামেজিং অ্যামেজিং, দারুণ সুন্দর। তাহলে আজকে আমাদের এই 5th এপিসোড অফবিট ওড়িশা সিরিজের এটা আমরা এখানেই শেষ করছি। আজকে মোটামুটি লোকাল সাইট সিইং সব কমপ্লিট হলো আমাদের। সব কমপ্লিট হলো দারিংবাড়ি। এছাড়াও দেখুন আরো একটা দুটো জায়গা কিন্তু রয়েছে, সেগুলো আরো একটু দূরে দূরে, লাইক 50 কিলোমিটার 60 কিলোমিটার। We did not want to cover that. We really wanted to keep it light. কারণ কালকে আমরা এখান থেকে ফিরে যাব, খুব আর্লি স্টার্ট করার ইচ্ছে আছে। কারণ 7:30 এটা আমাদের সবথেকে লম্বা ড্রাইভ হতে চলেছে, কারণ এখান থেকে দারিংবাড়ি টু কলকাতা কলকাতা প্রায় 700 কিলোমিটার, এবং যে রুটটা দেখাচ্ছে সেই Shortest রুটটা route কিন্তু যদি আমরা ধরি সেটা প্রায় 700 কিলোমিটার এবং খুব স্টিফ টার্ন আছে ওই রুটটায়। তো চলুন দেখি কি হয় ওই রুটটায়। আপনারা যদি সেই রুটের ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানান, অবশ্যই আমরা তাহলে সেই ভিডিও আপলোড করব। আমরা ইউজুয়ালি মানে ফিরে যাওয়ার ট্রিপ শেষ করে ফিরে যাওয়ার ভিডিও কখনো করি না, তার কারণ ট্রিপ হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, আর কত, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনারা যদি চান, কারণ এটাও আগেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা করব। তো আপনারা যদি আমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা ভাগ করে নিতে চান, তাহলে আমরা অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো, কিন্তু সেটার জন্য কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে 100 বার। তাহলে আজকের মতন আমাদের এই অফবিট ওড়িশা সিরিজ শেষ হচ্ছে এখানেই। যদি আপনারা চান তাহলে আরেকটা এপিসোড আসবে, সেটা দিয়েই আমাদের ক্লোজার হবে এই এপিসোডটার, এই গোটা সিরিজটার। আদারওয়াইজ এখানেই। আর অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন, আর কমেন্টে আমাদের জানাতে থাকুন কেমন লাগছে আপনাদের এই ভিডিও। তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আরো উৎসাহ পাবো। সব থেকে বড় কথা, যারা আমাদের চ্যানেলে নতুন, আমি দেবশ্রী, আমার সাথে অভিক, আমরা দুজন তো চরকি কেটে বেড়াচ্ছি আর সেগুলো তুলে ধরছি আপনাদের সামনে। কাজেই সেগুলো যদি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, আরো বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই পরিবারকে বড় হতে সাহায্য করেন, তাহলে অনেক অনেক ভালো লাগবে। আজকের মতন টাটা। টাটা।